সি এবং সি প্লাস প্লাস গ্রাফিক্স বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমাদের লেসন হচ্ছে এআরসি, আরেকটা হচ্ছে ড্রপ হলো। এআরসি হচ্ছে এআরসি হচ্ছে যে বৃত্তাংশ বা কি বৃত্তচাপ অঙ্কনের জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। আর ড্রপ ফলে হচ্ছে যে ওটা হচ্ছে বহুভুজ। ড্রপ হলে আপনারা আশা করি জানেন, ড্রপ হলে হচ্ছে বহুভুজ অঙ্কনের জন্য আমরা ষষ্ঠভুজ, পঞ্চভুজ, অষ্টভুজ এরকম এরকম বহুভুজ আমরা করছিলাম। সেক্ষেত্রে এটা হচ্ছে ড্রপ হলে আজকে ফার্স্ট লেখা এআরসি অর্থাৎ উপবৃত্তাংশটা দেখি। তাহলে আমরা ফাংশনটা লিখে দিই এআরসি না এআরসি ফাংশনে কি আসছে এক্স রেডিয়াস ধরুন আমি দিলাম কত 150 দিলাম এক্স রেডিয়াস না শুধু এক্স এর মান দিলাম। তো এরপর যে ওয়াই এর মান ধরুন দিলাম কত 130। এরপর যে স্টার্ট আমরা সবসময় 0 থেকে করব, ওয়াই এন্ড করবো দে। এটা যেহেতু কি বলছি এটা বলুন, এটা হচ্ছে যে উপবৃত্তাংশ বলছে, বৃত্তাংশ শুধু বৃত্তাংশ বা বৃত্তচাপের জন্য আমরা জানি যে এটা ছোট করে হয়। তাহলে আমরা এটা 90 ডিগ্রি নিলাম, 90-তে নিয়ে রাখলাম। আর রেডিয়াসটা ধরুন কত 20 দিলাম। কোনো সব প্রোগ্রামটা রান করি আর এখানে আমরা কমেন্ট দিয়ে দিই। এখন এই বৃত্তচাপ হয়ে গেছে একটা ছোট একটা বৃত্তচাপ। আপনারা চাইলে এটাকে আর একটু বড় করে দিতে পারেন, 30। বড় করে দেখলে দেখা যাবে এটা হচ্ছে যে বৃত্তচাপ। আর ড্রপ হলেটা আমরা ফার্স্ট এখানে বলছে কি নাম্বার ফ্রেন্ডস, তার মানে আমরা এখানে একটা ইন্টিজার নিয়ে একটা আমাদের ভ্যালু নিতে হবে। ইন্টিজার যদি আমরা উপর লিখেছি সেক্ষেত্রে আর লেখা লাগবে না। একটা আমরা শেপ নামে একটা অ্যারে নিয়ে নিই। শেপ নামে একটা অ্যারে নেওয়ার পরে ওখানে আমরা কয়টা আঁকবো বুঝ, যদি পঞ্চভুজ আঁকি তাহলে 10 দিতে হবে, কারণ 10 5 গুণে কত 10, 10টা মান দিতে হবে। 10টা মান আমরা নিয়ে নিই 15, 50, তারপরে হচ্ছে 90, 100, এরপরে 50। আপনারা আপনাদের মতো করে নেবেন। 50, 150, 0 করে 10টা হয়েছে, 2, 4, 6, 8, 10টা হয়েছে। আপনারা আপনাদের মতো করে নিয়ে ট্রাই করবেন। তারপর আমরা এখানে ড্রপ হলেটা এঁকে নিই। ড্রপ হলেটা আঁকার পর আমরা এখানে কি দিয়েছি 10 দিয়েছি। তো শেপের জন্য 10টা মান নিলাম শেপ। তাহলে এখানে পঞ্চভুজ আঁকবো আমরা, কি আঁকবো পঞ্চভুজ। তাহলে 5, তারপরে আমাদের যে এর নিয়েছি সে এর নাম হচ্ছে যে শেপ, শেপ। ঠিক আছে, এখন এটা শেষ করে রান করি, দেখি কি হয়। এটা ভালোভাবে দেখা দিচ্ছে না, আমরা আবার করতেছি। দারুণ, এখানে মানগুলো রেডি করে নিতে হয়, তো প্রবলেম হয়ে গেছে সেখানে। এখানে আমি
পঞ্চভুজ নদীর ষষ্ঠভুজ আসতেছে, ষষ্ঠভুজের জন্য 6, আর এখানে আরও 2টা বাড়িয়ে দিব। তাহলে মানগুলা দেখুন, মানগুলো আপনারা নিয়ে নেবেন, নিলে ভালো হবে। তারপরে বিল্ড অ্যান্ড রান দিয়ে দেখুন এটা ষষ্ঠভুজ হয়ে গিয়েছে। 240 করে দিই, দেখুন এটা ষষ্ঠভুজ হয়ে গিয়েছে। আজকে পর্যন্ত, আগামী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আমার ভিডিওটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।